ইসলামী দল নিয়ে বড় ভবিষ্যৎবাণী। নূর বললেন, জামায়াতের ক্ষমতার সুযোগ নেই। রাজনীতির মঞ্চে সময় কখনো থেমে থাকে না। কখনো তা অস্থির সমুদ্রের মতো উত্তাল হয়, কখনো আবার নিস্তব্ধ নদীর মতো ধীরে বয়ে যায়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দৃশ্যপট যেন এখন সেই উত্তাল সমুদ্র। তীব্র ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে দল, জোট আর ভবিষ্যতের স্বপ্নগুলো। এমন এক সময়ে গণ অধিকার পরিষদের এক শীর্ষ নেতা বললেন, আগামী ২০ বছরেও জামায়াতে ইসলামী কিংবা কোনো ইসলামী রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে না। তার ভাষায়, আন্তর্জাতিক ও ভূ রাজনৈতিক বাস্তবতা এমনই যে এ ধরনের দলের পক্ষে ক্ষমতায় যাওয়া প্রায় অসম্ভব। এমনকি তারা ক্ষমতায় গেলেও টিকে থাকার নিশ্চয়তা নেই বলেই তার বিশ্বাস। তবে এই মন্তব্যে শুধু ভবিষ্যৎবাণী নেই, আছে সতর্কবার্তাও। কারণ গণঅভ্যুত্থানে একসঙ্গে থাকা দলগুলোর মধ্যে এখন যে বিরোধ তৈরি হয়েছে, সেটিকে তিনি দেশের জন্য অশুভ সংকেত বলে মনে করছেন। তার আশঙ্কা, এই বিভাজন যদি চলতে থাকে তবে অতীতে পরাজিত শক্তি আবারও মাথা তুলে দাঁড়াতে পারে। আর তারা কেবল অভ্যন্তরীণ সমর্থনের উপর নির্ভর করছে না, বড় বড় বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিও নাকি তাদের পেছনে আছে। বিশেষ করে ভারতের অবস্থান যে তাদের অনুকূলে তা তিনি স্পষ্টই ইঙ্গিত করেছেন। তিনি মনে করেন, বিরোধী শক্তি যদি এই সুযোগে নির্বাচন বানচাল বা সহিংসতায় জড়িয়ে পড়ে, তাহলে সরকারের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজন আরও কঠিন হয়ে পড়বে। তাই গণঅভ্যুত্থানের অংশীদারদের উদ্দেশ্যে তার আহ্বান, ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংহতি গড়ে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের পথে হাঁটতে হবে। জামায়াত ইস্যুতে তার বক্তব্য স্পষ্ট। তাদের রাজনৈতিকভাবে বেছে নেওয়ার কোনো আগ্রহ গণ অধিকার পরিষদে নেই, বরং তারা এখন মানুষের কাছে বিকল্প নেতৃত্বের বার্তা পৌঁছে দিতে চায়। তার দাবি, সাম্প্রতিক জরিপ বলছে প্রায় ৪৮% মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে, আর ১৪% তা প্রকাশ করতে চাইছে না। এটাই তাদের সুযোগ নিজেদের শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড় করানোর। প্রসঙ্গ উঠল বিএনপির সঙ্গে সম্ভাব্য জোটের। তিনি বললেন, এখনও দলের ভেতরে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। অনেকে জোট চায়, আবার কেউ বিরোধিতা করছে। তবু অধিকাংশ নেতাকর্মীর মত, আপাতত লক্ষ্য হওয়া উচিত সব আসনে প্রার্থী দিয়ে পরিচিতি তৈরি করা। ইতিমধ্যে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। ধাপে ধাপে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। আসন ভাগাভাগি বা সমঝোতার গুঞ্জন নিয়েও তার অবস্থান দৃঢ়। তিনি জানালেন, বিএনপির সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলাপ হয়নি, বরং কিছু অনুমান ভিত্তিক খবর ছড়ানো হচ্ছে। তার মতে, সীমিত আসনের জন্য তারা কারো সঙ্গে আপোষ করতে রাজি নয়। এমনকি আওয়ামী লীগ আমলেও সুযোগ থাকলেও তারা সেই পথে যায়নি। তার দাবি, প্রতিকূল পরিস্থিতিতেই গণ অধিকার পরিষদ গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে। এটাই তাদের পরিবর্তনের ধারায় নিয়ে এসেছে, যা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকায় পৌঁছে দেবে। শেষে তিনি শর্ত রাখলেন, সম্মানজনক সমঝোতা হলে তবেই জোট বিবেচনা করা হবে, নইলে নয়। রাজনীতির এই অস্থির মঞ্চে কে কোথায় দাঁড়াবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে স্পষ্ট যে গণ অধিকার পরিষদ এখন নিজের অবস্থান দৃঢ় করতেই বেশি মনোযোগী, আর ইসলামী দলগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা তাদের চোখে প্রায় শূন্য।